চরিত্রটার অভিজ্ঞতা বা চরিত্রের বিষয়টা আমার চরিত্রটা হচ্ছে এখানে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের, যে কোনো এক সময় পুলিশে কাজ করতো, এখন বিভিন্ন এরকম রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে। আর এটা একটা হরর ফিল্ম, সবাই জানেন এতক্ষণে। সৌভিক এবং সিদ্ধার্থ এটার নির্দেশনায় রয়েছে। সৌভিকের সাথে এর আগে একটা কাজ করেছি আমি, সিদ্ধার্থর সাথে এই প্রথমবার কাজ। আর তনুশ্রী তো অনেক পুরনো বন্ধু, কলিগ, অনেকগুলো কাজ করেছি। আমি ওর অভিনয়ের খুব পছন্দও করি। আর পরি রয়েছে আমাদের এখানে, বাচ্চা যে মেয়েটি রয়েছে, এই যে যাকে দেখা যাচ্ছে, যেখানে পজেসড, সেও খুব ভালো কাজ করেছে। ওর এত কম বয়স, কিন্তু ছবিটা দেখে বোঝা শক্ত। সেটা একটা হরর ফিল্মে কাজ করা তো চারটিখানি কথা নয়। আমি নিজে হরর ফিল্মে খুব বেশি কাজ করিনি জীবনে, বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছি, কমেডি এবং অন্যান্য যে কমার্শিয়াল ছবির ধরনে কাজ করেছি, তার মধ্যে তুলনামূলকভাবে হরর ফিল্মে কমই কাজ করেছি। এবং সেটা এই ছবিটাকে বেছে নেওয়ার একটা কারণ। ভূত চতুর্দশীতে রিলিজ করছে, আপনাদের সব থেকে কাছাকাছি যে প্রেক্ষাগৃহ পাবেন সেখানে নিশ্চয়ই গিয়ে দেখুন। যারা ভূতে বিশ্বাস করেন, যারা ভূতে বিশ্বাস করেন না কিন্তু ভূতের ভয়ে বিশ্বাস করেন, যারা হরর ফিল্ম দেখতে ভালোবাসেন এবং যারা এমনি ছবি দেখতে ভালোবাসেন, তাদের কাছেও একটা চমৎকার বাংলা ছবি হিসেবে পরিমণি আসছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পরিমণি দেখতে আসবেন হলে। থ্যাংক ইউ। ক্যারেক্টার নিয়ে একটাই কথা বলবো, যে ছবিটা খুব মানে একটা মায়ের গল্প, তার মেয়ের ক্রাইসিস, স্পিরিটস তার উপর ভর করেছে, এবং সেটা বিভিন্ন কারণে হচ্ছে। সেই কারণগুলো যখন আনভেল করে, অনেক অনেক ধরনের এলিমেন্টস রয়েছে, ব্ল্যাক ম্যাজিক, তারপরে তন্ত্র, স্পিরিটস, এই সমস্ত এলিমেন্টস রয়েছে, একটা গল্প রয়েছে যে কারণে এটা হয়েছে। তো অবশ্যই এটা একটা মানে যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে সেটা নিয়ে যে গল্পটা তৈরি হয়েছে, সেটা খুবভাবে মানে প্রতিফলিত হোক স্ক্রিনে। এবং আমার চরিত্রটা ডেফিনেটলি খুবই স্পেশাল চরিত্র, এবং খুবই শেডস রয়েছে প্রচুর চরিত্রটা। দুর্গাপুজোর আগে মানে আজকে তো ট্রেলার রিলিজ, ছবিটা যখন দর্শক দেখবে তখন ওটা আমার মনে হয় সব থেকে বড় ধামাকা হবে। বাট আজকে তো ট্রেলার রিলিজ, অফকোর্স। অভিজ্ঞতা ওই যে বললাম, খুবই ভালো, কারণ গল্পটা আমার খুব ভালো লেগেছে। তো আর হরর ফিল্ম আমি খুব বেশি করিনি, একটাই ছবি করেছিলাম আগে, ফ্ল্যাট নাম্বার 609। এটা একদম মানে স্পিরিটস, ব্ল্যাক ম্যাজিক সব নিয়ে। তো গল্পটা যেহেতু খুব সুন্দর সুন্দর পটভূমিতে, আমার মনে হয় সব ধরনের দর্শক এটা ভালো লাগবে। ভূত বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু ভূতে খুব ভয় পাই আমি। ছবি করার সময় তো অনেকে থাকে, ছবিটা দেখার সময় হয়তো ভয় লাগবে, কিন্তু আমি যে কোনো মানে ভূতের ছবি দেখে আমি একা ভীষণ অসুবিধা আমার বাড়িতে খুব। তো জেনারেলি আমি দিনের বেলায় ভূতের ছবি দেখি। 17ই অক্টোবর ছবি রিলিজ, আজকে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে। তো অবশ্যই ট্রেলার দেখে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, আপনাদের সাজেশন ডেফিনেটলি মানে এটার জন্যই তো আমরা মুখিয়ে আছি। আর 17ই অক্টোবর ভূত চতুর্দশীর সময় ছবিটা রিলিজ, পরিমণি। প্রেক্ষাগৃহে গিয়ে, সিনেমা হলে গিয়ে দেখতে যাবেন, জানাবেন। অফকোর্স সব সময় গিয়ে। অনেকে ভয় পায় এবং অনেকে ভয় পেতে চায়, হরর ছবির দর্শক থাকে যারা হরর ছবি দেখতে চায়। তো অবশ্যই এই ছবিটা থেকে ডেফিনেটলি ভয় লাগবে এবং ভালো লাগবে, পটভূমিতে তৈরি সব ধরনের দর্শকের জন্য। বলার নেই, কারণ সবারই ট্রেলার লঞ্চ হয়, আমাদেরও হচ্ছে। আমাদের এক্সপেকটেশান বেশি আছে যে আমাদের ট্রেলার লঞ্চটা ভালো হয়েছে, এবার দর্শকের কাছে তোমাদের মাধ্যম দিয়ে পৌঁছাবে। দেখা যাক। এবং পুজোতে মশরুমে যে তোমরা এখানে উপস্থিত হতে পেরেছো এতজন, তো সেটার জন্য তোমাদের প্রথম ধন্যবাদ। এবং অডিয়েন্স দেখুক তোমাদের মাধ্যম দিয়ে, আশা করবো কোথাও না কোথাও অডিয়েন্সেরও ভালো লাগবে। সব কিছুই আছে, ঠিক আছে। এবার দর্শকের ওপর পুরোটা, যে সাউন্ডের
হরর থ্রিলারে যেরকম সাউন্ডের কাজ প্রচুর পরিমাণে লাগে, তো এখানে প্রসূন মুখোপাধ্যায় সাউন্ডটা করেছে, তো তার কাজ লোকে দেখেওছে আগে। আশা করব সে আশানুরূপ কাজ করতে পেরেছে। এডিটারের কাজ এখানে তুলনামূলক অনেকটা বেশি ছিল, কারণ ভিএফএক্সেরও কাজ তুলনামূলক অনেকটা বেশি। তো আশা করব, যেহেতু আমরা দুজন ডিরেক্টর ছবিতে, সিদ্ধার্থ চক্রবর্তী আর আমি, তো সেক্ষেত্রে দুজনের অ্যাসপেক্টও সেইভাবে ম্যাচ করাতে পেরেছি আশা করি, কারণ ট্রেলারে বেরিয়েছে আজকে, লোক কী বলবে সেটার উপর ডিপেন্ড করছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ছবি, সিদ্ধার্থদার এটা বড় অ্যাসপেক্টের প্রথম ছবি, এছাড়া আগে দুটো ছবি করেছিল, তো বড় অ্যাসপেক্টের ছবিতে অডিয়েন্স আসুক। 17ই অক্টোবর ছবি রিলিজ, দিওয়ালিতে আসছে, পুজোর মুশরুম কাটিয়ে আর একটা পুজোতে পড়ছে, তো দিওয়ালিতে একটু আলো আধারির মধ্যে যদি হরর ছবি দেখে, একটু ভূতের ভয় ছমছম ভাব নিয়ে যদি দেখে, লোকের খুব ভালো লাগবে। এবং যেহেতু বাচ্চাদের ছবি এবং একটা পরিবারের ছবি, লোককে খুব এনজয় করবে। একবার অন্তত আমি রিকোয়েস্ট করব প্রত্যেক পরিবারকে, তারা যাতে তাদের বাচ্চা এবং তাদের মা বাবা সমেত একবার হলে এসে টিকিট কেটে যদি দেখেন, তারপর না হয় বিচার করবেন আপনারা আপনাদের মতন। মেনলি এই ছবিটার গল্পটা আমার রচনা, এবং যে কারণে আমি অ্যাজ এ পরিচালক হিসেবে এই ছবিটা বেশি ভালো বুঝতে পেরেছি, এবং আমার সঙ্গে সৌভিকও কাজ করেছে। তো এই ছবিটার ভেতর শুধু ভূত নেই, মানুষের ভেতরকার আর্তনাদের একটা কাহিনী আছে, যেটা মানুষকে অনুপ্রাণিত করবে যে অজান্তে অনেক রকমের ভুল হয়ে থাকে, তো সেই ভুলটা শুধরাবার একটা জায়গায় ছবিতে দেখা যাবে। সামাজিক বার্তা বলতে বিরাট সামাজিক বার্তা আছে, এটাই মানে না দেখলে বুঝতে পারবে না যে ছবিটা কিসের ওপর বেস করে বানানো হয়েছে। ভূতের ছবি তো অনেক রকমের থাকে, যে কোথাও বেড়াতে গিয়ে ভূতে ধরলো সেটা হলো, কিন্তু এখানে ভূতটা কিভাবে এন্ট্রি হচ্ছে, ওই বাচ্চাটাকে কিভাবে অ্যাটাক করছে, কেনই বা করছে, কি জন্যে করছে, টোটাল ঘটনাটা এখানে দেখানো হবে। দর্শকদের উদ্দেশ্যে যে একটাই বললাম, যে কিছু শিখতে হলে বা কিছু জ্ঞান অর্জন করতে হলে বা কোনো রকম অপরাধ এইরকম করতে গেলে তাদেরকে 10 বার চিন্তা করতে হবে এই ছবিটা দেখার পর। এই সিনেমা সবথেকে বড় স্পেশাল ব্যাপার যেটা আছে সেটা হলো এটা হরর থ্রিলার ছবি অনেকে অনেক রকমভাবে দেখেছে, কিন্তু এই ছবিটাতে যে জিনিসটা দেখতে পাবে সেটা সবথেকে বড় ব্যাপার, আমাদের যে ছোট বাচ্চাটি যে বড় বড় আর্টিস্টের সঙ্গে যেভাবে নিজেকে তুলে ধরেছে, মানে আমি এইটুকুনি শিওর যে হল থেকে যখন মানুষ বেরাবে ছবিটা দেখার পর, বলবে বাচ্চাটা তাদের চোখে আটকে থাকবে। হ্যাঁ, খুব ভয় পাচ্ছিলাম, খুব ভালোও লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। তোমার কাজ করে কেমন লাগলো? আর প্রথম ফিল্ম? হ্যাঁ, এটা আমার প্রথম ফিল্ম। আচ্ছা, রজতা বোধা আছে, তনুশ্রী আছে, সবার সাথে কাজ করে কেমন লাগলো? ওরা কেমন? খুব বকা খেয়েছো নাকি? না, খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। আর তুমি কি ভূতে ভয় পাও? হ্যাঁ। পাও? হ্যাঁ। কোথায় ভয় পাচ্ছিলে? হ্যাঁ। আর সবাইকে কি বলবে দেখার জন্য সিনেমাটা? সবাইকে বলবো যে খুব ভালো করে দেখেন। তো এটা প্রথম ফিল্ম, ফার্স্ট করলাম এটা, তো টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।